আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। তো আমরা ধারাবাহিকভাবে আবার এই ভাষা শিক্ষা কোর্সের ক্ষেত্রে আমরা চলে এসেছি। যারা অ্যাডভান্স লেভেল অর্থাৎ আধুনিক ও শুদ্ধ ভাষা এবং 100% ভাষাটা শিখতে চাচ্ছেন, এই আরবি ভাষাটাকে, এবং সবচেয়ে নির্ভুল শুদ্ধ ভাষা শিখতে চাচ্ছেন, তাদের জন্য আমার এই পক্ষ থেকে একটা আরবি ভাষার কোর্স শুরু করেছি। আমাদের এই চ্যানেলের ভিতরে প্লেলিস্ট আকারে, কোর্স আকারে এটা থাকছে, এবং আমরা শুরু করেছি যে কিভাবে আরবিতে কথা বলবো সেই ব্যাপারটা নিয়ে আধুনিকভাবে, এবং প্রতিদিনের প্রয়োজনীয় যে বিষয়গুলো, প্রাথমিক দিকে আমাদের যে বিষয়গুলো শিখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি শুরু করেছি। প্রথমেই শুরু গেছিলাম সৌজন্যমূলক কিছু শব্দ দিয়ে। আজ মানে সৌজন্যমূলক কিছু বাক্য ব্যবহার করতে হবে কিভাবে, দেখা শেখাতে শুরুতেই। এরপরে পরবর্তীতে আমরা আজকে শুরু করতে যাচ্ছি সকাল বিকাল, যে আমরা একজন আরেকজনের সাথে সকালে বা বিকালে একটা কারোর সাথে দেখা হলে সকালবেলা আমরা গুড মর্নিং বলি, ঠিক আছে, শুভ সকাল বলি, ঠিক না, আবার বিকাল বলে শুভ সন্ধ্যা বলি, এরকম বলি না। এই সকাল বা বিকালে এরকম আরবিতে কাউকে যদি আমরা অভিবাদন জানাতে চাই, সেই রকম জাতীয় কিছু বাক্য আজকে আমরা শিখব। শুদ্ধ এবং আধুনিক বর্তমান আরব বিশ্বে প্রচলিত এই ধরনের বাক্যগুলো শিখব। তো এখন আসেন আমরা সেই জাতীয় যদি কিছু শিখতে চাই, তো এখন শুরুতে আমরা যদি সেটা বলি তাহলে কি বলবো, যেরকম আপনাকে যদি বলে শুভ সকাল, শুভ বা সকাল বা সুপ্রভাত, ঠিক আছে, এখন কি বলবে আপনাকে? সুপ্রভাত। কি বলবে? যে সুপ্রভাত। সুপ্রভাত মানে কি? এই আমি বারবার এটা লিখতেছি কেন? সুপ্রভাত। প্রভাত মানে তো সকাল, ঠিক না? সুপ্রভাত। এখন সুপ্রভাত মানে বললো মানে শুভ সকাল। আপনি এটা আরবিতে যদি বলতে চান কাউকে, সকালবেলা আপনি যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে একজন আরেকজনকে, আপনার সন্তানকে কিংবা আপনার ওয়াইফকে কিংবা আপনার ভাইকে, আপনার বন্ধুকে, কাউকে যে আপনি যখন বলবেন, আপনার মেয়ে স্যারকে, কিংবা আপনি অফিসে গেলেন সকাল 10টায়, আপনি অফিসে যে বললেন যে শুভ সকাল স্যার, এখন আপনি কি বলবেন? শুভ দুপুর, নাইস টু মিট ইউ, এগুলো বলবেন না। আপনি বলবেন ইয়া যে শুভ সকাল। কোনটা বলবেন? আপনি যদি বুঝমান এবং দক্ষ, এবং আপনি একজন প্রপার ভাষার দিক থেকে, আপনি ভাষাগত দক্ষতার দিক থেকে আপনি নিজেকে অনেকটা যোগ্য মনে করেন, তাহলে আপনি অবশ্যই সেটাতে বলবেন যে শুভ সকাল বা সুপ্রভাত। তাহলে এটাকে আরবিতে যখন আপনি বলতে যাবেন, আপনি ইংলিশে তো জানি গুড মর্নিং বলবো, আরবিতে কি বলবো? সুবাহাল। সুবাহাল। কি বলবো? সুবাহাল। সুবাহাল, সোয়াদে পেশ বা সুবাহাল খৈরি। সুবাহাল খৈরি। খৈরি। সুবাহাল খৈরি। সুবাহাল খৈরি। তো এভাবে করে আমরা সুবাহাল খৈরি বলবো। তো এখন কথা হচ্ছে যে আমরা একটু বেসিক হালকা টাচ দিয়ে দিচ্ছি, যে এর আগের ভিডিওতে আমরা এই বেসিক টাচ দিয়ে শেখাচ্ছি যে কিভাবে এই বাক্যটা, আমরা এই অংশটা তৈরি করলাম, এই বাক্যাংশটা। এটা পুরো একটা আরবি বাক্য না, এটা একটা পুরো আরবি বাক্য না, এটা কি আরবি একটা বাক্যের অংশ, বাক্যের ছোট্ট একটা অংশ, সেটা কি সুবাহাল খৈর। এটা হচ্ছে মুজাফ, আর মুজাফ বলা হয় আরবি ব্যাকরণ অনুসারে। তো এটা হচ্ছে মুজাফ, আর এটা হচ্ছে মুজাফ ইলাইহি, অর্থাৎ এটা একটা আরবি ভাষার নাউন বা এসএম, এটাও একটা আরবি ভাষার নাউন বা এসএম। তাই এই নাউনটা, এই দুইটা এসএম বা নাউনকে বা বিশেষ্যকে কি করেছে? একজন আরেকজনের সাথে সম্পর্কিত করেছে। কি করেছে? সম্পর্কিত করেছে। যেরকম খৈর, খৈর মানে কল্যাণ, কল্যাণ বা ভালো, ভালোর সাথে সকালকে সম্পর্ক করেছে, সকালের সাথে ভালো সম্পর্ক করেছে, মানে ভালো সকাল। এই ভালো সকাল যদি বলতে চান, শুভ সকাল, এই যে বললেন সকালের সাথে ভালো সম্পর্ক। এখন এই জিনিসটা আমরা এটাকে বলবো মুজফ, আর এটাকে বলবো মুজফ ইলাই। এই মুজফ ইলাইয়ের মাধ্যমে আমরা আরবি ব্যাকরণ অনুযায়ী সম্পর্ক তৈরি করি, একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক। যেমন একটা এসএম আরেকটা এসএম এর সাথে সম্পর্ক হয়, এটা শুধু এসএম এর মধ্যে সম্পর্ক হয়ে মুজফ ইলাই গঠিত হয়। এ হচ্ছে আমাদের ব্যাকরণের নিয়মটা। এভাবে আপনি ব্যাকরণটা জানতে পারেন। তো এরকম ভাবে আপনি সঠিক বাক্য বলতে পারবেন। তো এখন এখানে কথা, অনেকে যদি ব্যাকরণবিদ আছেন যারা বলবেন যে এখানে পেশটা কই, এখানে জেডটা কই। তো এই ব্যাপারটা আপনি দুঃখিত, এই ব্যাপারটা আপনি মতভেদের ব্যাপার আছে। এখানে পেশ আছে, যেহেতু পেশ আছে, এটা কিভাবে, সেটা আপনি যখন আমার ব্যাকরণ বিষয় ইলমে নাহুর ফুল কোর্সে আলোচনা আছে, সেখানে আপনি 16 প্রকার এসএম এর যে আলোচনা করেছি, সেখানে আপনি চাইলে দেখে আসতে পারেন। তবে এখানে যেহেতু ভাষা শিক্ষার ক্লাস, এখানটা
আমি ওই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, ঠিক আছে? অবশ্যই এটা তো জানা, আমরা যারা ব্যাকরণে আছি তারা তো কম বেশি জানি এই বিষয় সম্পর্কে, পড়াশোনা করেছি, ঠিক এবং করাচ্ছি, তাই জানি দেখে আমরা যারা সাধারণ ভাষা শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ক্লাসগুলো, তাদের সাথে ওই গ্রামার আলোচনাটা আমরা করতে চাচ্ছি না এখানে। তো এটার বিষয়টা আমরা বুঝলাম যে সুপ্রভাত যখন বলবেন আপনি বলবেন, এটা আরবিতে তখন বলবেন শুভ সকাল বা সুপ্রভাত, এটাকে বলবেন সুবাহাল খৈরি, সুবাহাল খৈরি। অথবা আপনি আরেকটাও বলতে পারেন, এই সুবাহালের জায়গায় আপনি খৈরি না বইলা আরেকটা শব্দ বলতে পারেন, আর নূরি, সুবাহান নূরি, সুবাহান নূরি, সুবাহাল খৈরি বা সুবাহান নূরি, ঠিক আছে? সুবাহান নূরি অর্থ শুভ সকাল, সুবাহাল খৈরি অর্থ শুভ সকাল। আপনি যদি বলেন সুবাহাল খৈর শুভ সকাল, অথবা সুবাহান নূর শুভ সকাল, একই কথা, বুঝতে পারছি? এ হচ্ছে বিষয়। তো আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এরপরে আসি, এটা শুভ সকালের ব্যাপারটা গেল। এখন যদি শুভ সন্ধ্যা হয় তাহলে আমরা কিভাবে বলবো? শুভ সন্ধ্যা। এইটা আমরা কিভাবে বলবো সেটা একটু দেখি। যে বলা হচ্ছে শুভ সন্ধ্যা, ঠিক আছে? শুভ সন্ধ্যা, এটা আমরা আরবিতে কিভাবে বলবো? এটা আরবিতে বলবো মাসা আন নূরি, না মাসা আন নূরি বা মাসা আল খৈরি, মাসা আল খৈরি বা আন নূরি, মাসা আল খৈরি বা মাসা আন নূরি। দেখেন মাসা মানে কি সন্ধ্যা, মাসা মানে শুভ সন্ধ্যা, খয়রি মানে এটা হচ্ছে সন্ধ্যা, আর এটা হচ্ছে কি শুভ, খয়রি মানে শুভ আর এটা হচ্ছে সন্ধ্যা, শুভ সন্ধ্যা, ঠিক আছে? মাসা আর নুরি শুভ সন্ধ্যা, ওই এটার ব্যাপারে ওই যে একটু আগে আমরা সুবহান খয়র ব্যাপারে আলোচনা করেছি, একই মুজাফ মুজাফিলাই। হ্যাঁ, আপনি এখানে মাসা আর খয়র বলতে পারেন শুভ সন্ধ্যার পরিবর্তে, অথবা মাসা আর নুরিও বলতে পারেন শুভ সন্ধ্যার ক্ষেত্রে, দুইটাই সঠিক। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের আধুনিক বর্তমান আরব বিশ্বের আরবি ভাষা। আচ্ছা, জবর জেরগুলো আপনি যদি সঠিকভাবে বলতে পারেন তাহলে তো আরবরা বুঝবে যে আপনি আরবি ভাষা অবশ্যই দক্ষ। শিক্ষিত যারা তারা একেবারে নিশ্চিত হয়ে যাবে যে আরবি ভাষা অনেক দক্ষ, তখন আপনার ডিমান্ডটা আরো বেড়ে যাবে তাদের কাছে। আপনি হয়তো কোনো ভালো পর্যায়ে চাকরিও পেয়ে যেতে পারেন আরবদের কাছে, যদি আরবি ভাষা একেবারে এইভাবে গ্রামার অনুসরণ করে অ্যাকচুয়ালটা শিখেন। আচ্ছা আসেন, এরপরে আপনার আপনি আরো কিছু বলেন যে যে আপনার দিনটি শুভ হোক, আপনি এভাবে বলেন না অভিবাদনের ক্ষেত্রে যে আপনার দিনটি শুভ হোক, তাহলে আপনি এভাবে দুইভাবে বলতে পারেন। একটা বলতে পারেন যে এভাবে তবা, তবা, ঠিক আছে? তবা ইয়াউমুকা, তবা, হ্যাঁ তবা ইয়াউমুকা, আপনার দিনটা শুভ হোক, মানে আপনার দিনটা শুভ হোক। আপনার দিনটি শুভ হোক, ঠিক আছে? শুভ হোক, এ হচ্ছে বিষয়। অথবা শুভ দিন যদি বলতে চান, যে শুভ দিন, এই এটা না বলে আপনার দিনটি শুভ হোক এই কথা না বলে যদি আপনি বলেন শুভ দিন, হুম, শুভ দিন, তাহলে আপনি যেটা বলবেন সেটা হচ্ছে কি নাহারুকা, নাহার মানে তো দিন, ঠিক না? নাহারুকা, নাহারুকা, আপনার দিনটি, নাহারুকা মানে আপনার দিনটি, মুজফ মুজফিলে আপনার দিনটি কি সাঈদান, সাঈদান, সাঈদুন, সাঈদুন, নাহারুকা সাঈদুন, আপনার দিনটি শুভ, আপনার দিনটি শুভ, আপনার দিনটি শুভ। আর এখানে এইটা দ্বারা কি বোঝাতে হবে? আপনার দিনটি শুভ হোক। স্যার এখন প্রশ্ন করতে পারেন এখানে শুভ হোক কেন হলো? কারণ দেখেন এটা জুমলায় ফেলিয়া ব্যবহার, জুমলা একটা শুনতে ফেল আছে, আর এখানে
এস এম মিলে বাক্য তৈরি করেছে আরবি ভাষার ব্যাকরণ অনুযায়ী। এখানে আপনার দিনটি শুভ, এখানে আর হোক বলতে পারবেন না, ঠিক আছে? এখানে হোক বলাটা ভুল হবে, তাহলে বাক্যটা ভুল হবে। এইটার ক্ষেত্রে তবা ইয়াউমুকা, এটার ক্ষেত্রে তবা ইয়াউমুকার ক্ষেত্রে আপনার দিনটি শুভ, সেটা সঠিক বাক্য। তো এভাবে আপনি সঠিক কোথায় বাক্য ব্যবহার করবেন, ভুল বাক্য কোথায় হচ্ছে না না হচ্ছে, ভাষাটা কাদের সাথে, আরবদের সাথে যখন কথা বলছেন তাদেরকে সঠিকভাবে বলছেন কিনা, ভুল বলছেন কিনা। তো এই বিষয়টা আপনার ব্যক্তিগত যোগ্যতার উপর একটা প্রশ্ন এসে যায় যে আরবরা বুঝবে যে এটা কি আসলে কি চালাক না মদন না বলদ, এই জিনিসটা তারা মানে উপলব্ধি করতে পারে। হ্যাঁ, ভিনদেশি ভাষা ঠিক আছে, অনেকে তো আমরা ইংলিশ ভাষা শিখেছি না, আমরা অনেকে আইএলস করি না, আইএলস করে ইংলিশে বাইরের দেশে চলে যাই না, অনেকে পড়াশোনা করার জন্য কিংবা ইংলিশ শিখে, অনেকে তো আমাদের দেশে দেখা যাচ্ছে বর্তমানে অনলাইনের যুগে যে ইংলিশ গ্রামে চাষবাসা করে কিন্তু ইংলিশে একবার অনর্গল বলতেছে। এরকম আরবরাও তো এরকম পারে। আরবের যারা মুসি তারা কি পড়াশোনা করেছে? আরবের যারা রাস্তা ঝাড়ু দেয় তারা অনেকে পড়াশোনা তো করে না, তারাও তো আরবিতে কথা বলতেছে এবং শুদ্ধ ভাষায় কথা বলছে। আমাদের বাংলা ভাষা যারা কথা বলতেছি সবাই কি গ্রামার অনুসরণ করে কথা বলি? কিন্তু আমাদের অটোমেটিকলি গ্রামার সঠিক হয়ে যাচ্ছে। কথা হচ্ছে এটা না, আমরা তো আরবি ভাষাভাষী না, তারপর আমরা সঠিক আরবি কিভাবে বলতে পারি? তো এই সঠিক আরবি বলার জন্য তো এই যে আমরা যারা আপনাদের সামনে দাঁড়িয়েছি ক্যামেরার সামনে, এই যে আমরা সঠিক পদ্ধতি আপনাদের, আমরা যারা সঠিক জানি নিয়ম কানুন, তারা তো আপনাদের এই সঠিক তথ্য দিচ্ছি যে আপনি এই বাক্যটা এখন বলবেন, এই বাক্যটা তখন বলবেন, এভাবে করে কথা বলবেন, তখনই আপনি যে সঠিক তথ্যটা দিতে পারবেন বাক্য মানে আরবি ভাষা সম্পর্কে। তো আপনি এইগুলো একটু ফলো করলেই তো হয়ে যায়, তো আপনি কি তখনই স্ট্রং হয়ে যাবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বিষয়গুলো। আমরা এভাবে করে ভাষাগুলো সঠিক এবং নির্ভুল ভাষা বলবো এবং নিজেদেরকে যত দক্ষ হয়, কারণ আমি জানি আমার বাংলাদেশে অনেক ভাই আরব কান্ট্রিতে থাকেন, তারা আরবি ভাষাগুলোকে সঠিকভাবে তাদের সামনে উপস্থাপন করতে পারেন কি পারেন না। আবার তাদের আঞ্চলিক ভাষা আছে, কিন্তু আঞ্চলিক ভাষা সেটা না, যেরকম বাংলাদেশের মূল ভাষা বাংলা, কিন্তু সেটা আমরা যে শহরে দ্বারা থাকি কিংবা এই ভিডিওতে আপনার সাথে যে কথাটা আমি বলছি সেটা শুদ্ধ ভাষায় বলছি, অর্থাৎ বইয়ের ভাষায়। ঠিক আরবদের ক্ষেত্রে বইয়ের ভাষাটা তো শুদ্ধ, আঞ্চলিক ভাষায় তো না, ঠিক না? আর আরবি কোরআন তো সমগ্র ভাষাতে, আঞ্চলিক কোরআন কি আঞ্চলিক ভাষা হিসেবে ব্যবহার হয় না শুদ্ধ ভাষা হিসেবে? তা আন্তর্জাতিক আরবি শুদ্ধ ভাষা আছে, ঠিক না? লিখিত একটা ভাষা আছে বইয়ের, সেই শুদ্ধ ভাষায় যদি আপনি কথা বলতে চান আর আঞ্চলিকদের সাথেও কথা বলেন, তো তারাও তো আপনাকে মনে করবে সে অনেক যোগ্য, সে অনেক কিছু জানে, ভাষা এত শুদ্ধ। আপনি জানেন যেরকম আপনি নোয়াখালী কিংবা গ্রামে বরিশালের যে কোনো, আপনি সেখান থেকে এসে যদি শুদ্ধ ভাষায় কথা বলেন তাহলে আপনাকে মনে করবে কি যে হয়তো কোনো অনেক বড় কিছু একটা, ঠিক না? সেম দ্যাট প্রসেস। আপনি এরকম শুদ্ধ সুন্দর ভাষা শিখে তাদের সাথে কথা বলেন, আপনি মন গলিয়ে ফেলেন, ভাষার জাদু জানেন, ভাষার দ্বারা তাদের মন গলে, আপনার জন্য রাস্তা খোলা। তো আমি চাচ্ছি যারা আমার ভাইয়েরা আছেন বাংলাদেশ থেকে আরব দেশগুলোতে যাচ্ছেন, ভাষা শিখতে চাচ্ছেন আরবি, তাদেরকে কিভাবে সুন্দর ও সঠিক এবং আধুনিক উপযোগী যে ভাষাটা আরবে চলে সেই ভাষাটা কিভাবে জানানো যায়, বোঝানো যায়, দেখানো যায়, শেখানো যায়, সে কাজটাই করছি। তো এইভাবে করে আমাদের সাথে যদি থাকেন ইনশাল্লাহ শিখতে পারবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিতে হবে। তো আসেন আমরা এই একটা বিষয় শিখলাম, তো কিভাবে কখন কোন বাক্যটা ব্যবহার করব সেই বিষয়ে পুরোপুরি তথ্য নিয়ে যাচ্ছি এবং দেখে শিখে যাচ্ছি। আমি বোর্ডে করাচ্ছি, অনেকে দেখা যায় বিভিন্নভাবে, আমি সেটা করতে পারতাম যে এডিট করে মানে আপনাকে বিভিন্ন কাইনমাস্টার বিভিন্ন ধরনের এডিটর আছে, সেই সকল এডিটের মাধ্যমে বিভিন্ন ফ্রেজ না দেখিয়ে সুতরাং বাংলা মুখস্থ বাক্যের মতো আমি মুখস্থ বাক্য আপনাকে পড়াচ্ছি না, আপনাকে গ্রামারের রুলস ধরেও শিখাচ্ছি, প্লাস আমার এখানে গ্রামার আছেই, আমি গ্রামারে কাজ করি এবং অ্যাকচুয়াল ভাষাটা কিভাবে শিখতে হয় সেটা শিখাচ্ছি। মানুষ পারেন এমন কোনো কাজ নাই। এবার আসেন, এরপরে যদি বলি আপনার দিনটি শুভ হোক, আবার এই ব্যাপারে আরেকটা বাক্য আপনি বলতে পারেন যে যেরকম আপনার দিনটি শুভ হোক, নাহারুকা 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 মুবারকান, মুবারকুন, মুবারকুন। আচ্ছা, নাহারুকা আপনার দিন, নাহারুকা আপনার দিন, মুবারক মানে বরকতময় হোক, আপনার দিন বরকতময় হোক। এখানের ভিতরে মুবারক হোক, এখানের ভিতরে একটা জিনিস লুকায়িত আছে, সেটা আমরা আরবি গ্রামারবিদ যারা তারা বুঝি, একটা ফেল বলা হয়, এটা ভার বলা হয় আরবিতে বা ক্রিয়া বলা হয়, সেটা লুকায়িত আছে যার বলে আমরা বলছি হোক। কিন্তু আরেক জায়গায় যখন আমি বলেছিলাম যে এই বাক্যটা নাহারুকা নাহারুকা সাঈদুন, ঠিক আছে, এখানে আপনার দিনটি শুভ, আপনার দিনটি শুভ, আপনার দিনটি শুভ বা ভালো, আপনার দিনটি ভালো। এখানের ভিতরে আপনার দিনটি ভালো হোক না কেন, দেখেন এখানের ভিতরে লুকায়িত বিষয়টা আমরা চাইলে অ্যাড করতে পারি কিন্তু এখানে অ্যাড করি নেই, কারণ এটার পরে আপনার দিনটি শুভ,
এভাবে আমরা জুমলাটা, আমাদের জুমলার প্রকারভেদ আছে, সেই জুমলা হিসাবে আমরা এটাকে রেখেছি। কিন্তু আপনি চাইলে এটার মতো একই অর্থ করতে পারি, একই অর্থ, আপনার দিনটি শুভ হোক। আবার তবা, যে বলেছিলাম তবা ইয়াউমুকা, তাহলে এই তিনটা জিনিস দ্বারা, যে আমরা যদি বলি তবা ইয়াউমুকা, ইয়াউমুকা, আচ্ছা, তিনটার অর্থ আমরা চাইলে এক অর্থ করতে পারি, আবার তিনটাকে তিন অর্থেও আমরা বলতে পারি। তো এখন কোনটা বললে সবচেয়ে বেস্ট হয়? দেখেন, আমি যেটা বলবো যে আপনি সব সময় এই বাক্যটা ব্যবহার করবেন। এই তিনটা যদি একই জাতীয় বাক্য, তার ভিতরে আপনি এই বাক্য নাহার সাঈদ, এই বাক্যটা সবচেয়ে বেশি মানে বলা হয় যে সবচেয়ে বেশি প্রচলিত এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি সুইটেবল এবং সবচেয়ে বেশি আপনার মানুষের কাছে ইফেক্ট ফেলে, যা মানুষের আকর্ষণ করে। এই বাক্যটা আপনি বলবেন নাহার সাঈদ, নাহারুকা সাঈদ। সুন্দর একটা শোনায় শুনতে, নাহার মুবারাক কিংবা নাহার তবা ইয়াউমুকা, এই জিনিসটা আপনি না বললে এইটাই সবচেয়ে বেস্ট শোনায়। আপনি আনকমন কিছু ব্যবহার করেন, নিজেকে দক্ষতার পরিচয় দেন, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। যে আসেন এবার যদি রাত্রের ব্যাপার, এটা তো দিনের বেলা গেল, ঠিক না? আপনার দিনটি শুভ হোক, এখন যদি বলেন আপনার রাত্রি শুভ হোক, তখন আপনি কিভাবে বলবেন? আপনি যদি বলেন আপনার রাত্রি শুভ হোক, তখন আপনি কিভাবে বলবেন? তাহলে বলবেন যে শুভ হোক বা বরকতময় হোক, তখন আপনি বলবেন কি লাইলুকা, লুকা, লাইলুকা মুবারাকুন। আচ্ছা, এটাও বলতে পারেন যে আপনার রাতটা শুভ হোক। আরেকটা কি বলা যায় না? লাইলুকা সাঈদুন, অবশ্যই বলা যায়। হুম, অবশ্যই বলা যায়। তাহলে কি বলবেন? লাইলুকা, লাইলুকা, লাইলুর মানে রাত্র, আর কা মানে আপনার, আপনার রাত্রি মুবারাকুন বরকতময় হোক। লাইলুকা সাঈদুন, সাঈদুন, আপনার রাত্রিটা শুভ, আপনার রাত্রি শুভ। আপনি এই বাক্যটা ব্যবহার করবেন, লাইলুকা সাঈদ, লাইলুকা সাঈদুন, এই ধরনের বাক্য ব্যবহার করি। আশা করি বুঝতে পেরেছেন বাক্যগুলো কিভাবে অভিবাদন জানাবেন, ঠিক আছে? এরপরে আপনি যদি বলেন যে আপনার ভ্রমণটা সুন্দর হোক, আপনার ভ্রমণটা ভালো হোক, সুতরাং এই কথা বলে যদি শেষ করতে চান যে আপনি শুভ ভ্রমণ, যে আপনার ভ্রমণ যে করছেন সেই ভ্রমণটা সম্পর্কে আপনি বলছেন শুভ ভ্রমণ, কিভাবে বলবেন? আসেন এখন সেই বিষয়টা আমরা একটু শিখি। এই বাক্যটা শেষ করে অভিবাদনের বিষয়গুলো আমরা শেষ করলাম। তো অভিবাদনের বিষয়গুলো সম্পর্কে আমি আবার একটু সামারি টেনে দিব আপনাদেরকে, প্রশ্ন করে বাংলায় কিভাবে আপনি বলবেন যে শুভ ভ্রমণ, শুভ ভ্রমণ। এখন আপনি যেটা বলবেন সেটা হচ্ছে কি, সেটা বলবেন সাফারাতুন সাঈদাতুন। কি বলবেন? সাফারাতুন সাঈদাতুন। আচ্ছা, এই বাক্যটা কিভাবে গঠিত হইলে, এটা যদি আপনার গ্রামার অংশ জানতে চান তাহলে এটা হবে মুবতাদা, এটা হচ্ছে খবর, ঠিক আছে? নাকি না, এটা হচ্ছে সিফাত, এটা হচ্ছে মাউসুফ। এটা যা আছে এটাও তা, এটা এক বচন এটাও এক বচন, এটা পুরো স্ত্রীবাচক এটাও স্ত্রীবাচক, এরকম একটা গ্রামারের নিয়ম আছে। সেই গ্রামার নিয়মটা আমরা এখানে তো বলবো না, হালকা একটু টাচ দিলাম, এরকম করে আমরা বলছি যে টাচ দিয়ে আমরা ভাষাটাকে শিখে ফেলবো, ঠিক আছে? অ্যাকচুয়াল তারা কিভাবে ভাষাটাকে সাজিয়েছে সেটা একটা ধারণা দিচ্ছে আপনাদেরকে, হালকা পাতলা, কিন্তু পরিপূর্ণ গ্রামার শেখাচ্ছি না। পরিপূর্ণ যদি গ্রামার কেউ শিখতে চান, অবশ্যই মানুষ পারেন এমন কোনো কাজ নাই, তাহলে আমার এখানে এই ইলমে নাহু এর ফুল কোর্স নামক একটা প্লে লিস্ট আছে, ইলমে সরফ নামক আরেকটা ফুল কোর্সের একটা প্লে লিস্ট আছে, সেখান থেকে আপনার গ্রামার ব্যাপারে জেনে আসতে পারেন এবং পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে আপনাদেরকে দেখানো হয়েছে। আশা করি আপনারা দেখার আমন্ত্রণ রইল, সেটা শিখেও আপনি চাইলে আরবি ভাষাকে আরও দক্ষতার সাথে শিখতে পারেন এবং আমার মতো ভাবে
আপনি যাতে করে প্রয়োগ করতে পারেন বাস্তব জীবন। হয়তো বছর দেড় দু একটু সময় লাগবে, কিন্তু আপনি যখন শিখবেন ওই গ্রামারটা শিখে যখন ভাষা শিখবেন, আপনি রাজা। ভাষায় আপনাকে কেউ আটকাতে পারবে না। তখন আরব দেশগুলোতে আপনি রাজত্ব করতে পারবেন ভাষা দিয়ে, এবং ভাষা দিয়ে আরবদের মন জয় করতে পারবেন এবং আপনি নিজের স্বার্থ হাসিল করতে পারবেন। আসেন তাহলে এখান সাফারাতুন সাঈদাতুন, শুভ ভ্রমণ। কাউ যদি ভ্রমণে যায়, কেউ যদি ঘুরতে যায়, তাকে বলবেন সাফারাতুন সাঈদাতুন, সাফারাতুন সাঈদাতুন। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তো এবার আসি, আমরা কি কি জিনিস শিখলাম। আমরা এক নম্বরে শিখেছিলাম যে অভিবাদন জানানোর ক্ষেত্রে, সকাল বিকাল অভিবাদন জানানোর ক্ষেত্রে আমরা কি শিখেছি, যে সকাল যদি হয় তাহলে বলবো শুভ সকাল কিংবা সুপ্রভাত, শুভ সকাল বা সুপ্রভাত। এটাকে দুইটা বাক্য ব্যবহার করতে পারি। কোনটা? সুবাহাল খাইর বা সুবাহান নূরি, দুটোটাই প্রচলিত, দুটোটাই ব্যবহার করতে পারেন। সুবাহাল খাইরি বা সুবাহান নূরি, দুটোটাই প্রচলিত। আচ্ছা, এটা গেল সকালবেলা যদি বলে। এরপর আসেন, আপনাকে যদি বলা হয় যে শুভ সন্ধ্যা, এটা আরবিতে কিভাবে বলবেন? গুড ইভিনিং, ইংলিশে গুড ইভিনিং বলে, আরবিতে কিভাবে বলবেন? তখন আপনি বলবেন যে সুবাহ মাসা আন নূরি বা মাসা আল খাইরি, মাসা আন নূরি মাসা আল খাইরি, এভাবে আধুনিক শুদ্ধ আরবি বলবেন এবং সুন্দর অ্যাকসেন্ট বা এরকম সুন্দর উচ্চারণের মাধ্যমে, প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে আপনি বলবেন। ঠিক আছে, তখন আপনার গ্রহণযোগ্যতা বেশি থাকবে। তো আমি চাচ্ছি আপনারাও এরকম পারুন। ঠিক আছে, এরপরে আসেন, পরে একটা শিখেছেন কি, আপনার দিনটি শুভ হোক। তিনটি শুভ হোক সম্পর্কে তিনটা বাক্য শিখেছেন। কি কি শিখেছেন? তবা ইয়াউমুক, আপনার দিনটি শুভ হোক। এবারে কি বলছেন? নাহারুকা মুবারাকুন, আপনার দিনটি শুভ হোক। এরপর আরেকটা শিখেছেন নাহারুকা সাঈদুন, আপনার দিনটি শুভ। অর্থাৎ এই তিনটা বাক্যর ভিতরে আমরা বলেছি কোনটা সবচেয়ে বেশি বলবো, আমরা ব্যবহার করবো কোনটা? নাহারুকা সাঈদ, নাহারুকা সাঈদুন, এই বাক্যটা সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে সুন্দর হয়। ঠিক আছে, বাকিগুলো খারাপ বলবো না, ভালো, তবে এটা সবচেয়ে আনকমন একটা আউটস্ট্যান্ডিং ধরনের একটা স্মেল আসে এটা থেকে, এরকম ধরনের বাক্যটা। ঠিক আছে, এই একটা। এরপর লাইলুকা মুবারাকুন বা লাইলুকা সাঈদুন, তো আমরা ব্যবহার করবো কোনটা? লাইলুকা সাঈদুন, অর্থাৎ শুভ রাত্রি, শুভ রাত্রি। আর এরপরে যদি বলা হয় যে আপনার ভ্রমণটি শুভ হোক, তাহলে কোন বাক্য ব্যবহার করবো? না, এই কি, সাফারাতুন সাঈদাতুন, সাফারাত সাঈদাতুন। এ হচ্ছে আমাদের আরবি ভাষা শেখার কোর্সের দ্বিতীয়তম ক্লাস। তো আশা করি আপনারা সকলেই দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন এবং ভাষাকে নির্ভুল এবং সুন্দর যোগ্যতার সাথে শিখবেন। এভাবে আপনাদেরকে ভাষা শেখাটা, ইংলিশে দেখেন সবাই বোর্ডে এসে এসে শেখাচ্ছে সবাই ভাবে, তো আরবি ভাষাটা এভাবে বোর্ডে এসে এসে কতটুকু শেখাচ্ছে আমি তা জানি না। এভাবে ধরে ধরে গ্রামার ব্যাকরণ শিখে শিখে আমি, আমার চোখে খুবই কমই পড়েছে ভাষাটাকে এভাবে শিখাচ্ছে। হ্যাঁ, অন্যভাবে দেখাচ্ছে, আপনাকে লিখে লিখে এভাবে ধরে ধরে গ্রামার সাইডটা বলে বলে শেখাচ্ছে, এরকম খুব কম ভিডিও পাচ্ছি। ইংলিশেরটা ইন্টারন্যাশনালি পাচ্ছি। তো আরব যে আরবও তো একটা কান্ট্রি, বিশাল একটা জগৎ জুড়ে আরব, এদের তো আরবি ভাষা, এদের তো দেশে বিভিন্ন মানুষ চায় কাজ করার জন্য, তো এদের সাথেও তো ভাষায় কথা বলতে হয় আরবি ভাষায়। তাই আরবি ভাষাটা সঠিক কথা যত বেশি আমাদের গুরুত্ব থাকে জানাটা, তাদের মন জয় করা, আমরা আরবি ভাষা না জানার কারণে তাদের কাছে আমরা অনেকটা দুর্বল হয়ে থাকি কর্মক্ষেত্রে অনেকটা। যদি আমরা এভাবে আরবি ভাষাটা শিখে সেখানে যাই এবং স্কলারশিপও পাওয়ার জন্য, যে আরব দেশগুলোতে যারা পড়াশোনা করে আলিয়া মাদ্রাসায় আছে, কমি মাদ্রাসায় আছে, তারাও যদি আরবি ভাষায় এরকম দক্ষতা উচ্চতর স্তর শিখে যায়, তার আলহামদুলিল্লাহ আমাদের সমস্যা কিন্তু, আমরা তো বেস্ট পর্যায়ে চলে যাব। তাদেরকে আমরা অনেক কিছু বুঝাতে পারবো, শিখাতে পারবো, সক্ষম হবো তাদের মন জয় করতে, ঠিক না? তো আমরা চাই সেটাই। তো আমার উদ্দেশ্য হচ্ছে সেটা। আমার বাংলাদেশি বা ইন্ডিয়ান যারা আছেন দেখছেন, হ্যাঁ, এবং বহির্বিশ্ব থেকে যারা দেখছেন বিভিন্ন দেশ থেকে, তারাও শেয়ার করে দেন, কুয়েতে, ওমানে, দুবাইতে, হ্যাঁ, এরপরে আরও বিভিন্ন দেশে যারা আছেন বাংলাদেশিরা, যারা শিখতে চাচ্ছেন কিংবা বিভিন্ন দেশে যাচ্ছে, বাংলা ভাষা যারা বোঝেন, তাদের জন্য আমার পক্ষ থেকে এটাই রইল যে আপনার আরবি ভাষাটাকে শিখে আরব দেশের ব্যাপারটা আরও নিশ্চিত হয়। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।